10,000 টাকা লিখি ভাই আমার শুনেলেন ভালো করে রানেরা তো ছিলেন নবী গারে রাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে রাতে ইকরা বলে জিবরিল নবী কে দিলেন পরার তালে নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠোঁট দুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে আল্লাহ বান্দা আমি 4 নম্বরের একজন দরদিকে বলবো এমন কোন নবীর প্রেমে সুবহানাল্লাহ কুতুবউদ্দিন কোনটা কই গো কুতুবউদ্দিন সাহেব হাতটা তুলেন ওই দেখেন আল্লাহর বান্দা চশমা চোখে দিয়ে বসে উনি বলছেন আমি 10,000 টাকা জোরে বলেন আরে তুমি কি গো আপনার তাকবীরটা ওয়াজ দিচ্ছেন নাকি বাবুর হাসপাতাল থেকে এসে বসলেন নাকি জোরে বলেন আরে তাকবীর যোগ্য মায়া যোগ্য ছেলে কুতুবউদ্দিন ছিল এ মায়ের কথা গুছিলের মনে হয়ে গেল আহার দরদ মায়া আছে কবরেতে উঠানি আনি ও তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি জানো গো হইতো এ মায়ের কথা গুছিলের মনে পড়ে যেত আল্লাহ এ দেখেন 4 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলিব আপনাদের দেশে নামাজ 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত ঠিক করে বলে 5 আযান কত কবার এভাবে ইসলামের কোটি কটা 5 সবই যখন পাইবো আমাদের দেশে পশ্চিম বাংলা তো 5 বারই আযান হয় 5 বারই নামাজ নাকি এই গোটা পৃথিবীতে কিলো টাকা দিয়ে দিল হাফিজুল ভাই নাকি নগদ হাফিজুল ভাই নগদ দিয়ে দিল আল্লাহু আকবার ইসলামের কোটি হলো 5 নামাজ হলো 5 আল্লাহু আকবার 5টা হলো আঙ্গুল আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো বলেন আল্লাহ বড় না ছোট আরে এরা কথা বল না গো কথা বলেন আল্লাহ বড় না ছোট আপনারা মনে করছেন যে কথা বুঝলে মনে হয় টাকা লেগে যাবে নাকি হ্যাঁ বলেন আল্লাহ বড় না ছোট আল্লাহু আকবার আল্লাহ সবথেকে বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওয়াসুল শুনো সাহায্য ভয়ঙ্কর জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারায়ে তাকবীর মুসলমান আল্লাহ বড় আমি আপনাদের ভিতরে বলবো 5 নম্বরে বাবা এমন কোন আল্লাহ শামসুদ্দিন কে গো
ওই গো বাবা একটু হাতটা তুলেন বাবজি, ও দেখেন বাবজি আল্লাহর বান্দা শামসুদ্দিন নামেতে বাবজি এখানেতে ছিল। দেখো 10,000 টাকা দেখো গোদা নিল, আরো দোয়া করি আমি বান্দার খারা, আল্লাহ দিও বাবুজিকে সুখের জীবন। 10,000 বলে মৌলা করিব না হেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। কিবা দোয়া করি আমি তাহার রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। এ দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে বলবো বাবা 6 নম্বর আর একজন দরদি 10,000 টাকা। কে কি নাম? খোকন ভাই, কোথা বাড়ি? বামনডিহা। এই দেখেন আর একটা বামনডি ওই রোডের ধারে খড়িয়াম বাবুডিহা। এই দেখেন রফিয়ারা বান্দা এখানেতে ছিল। খোকন ভাই ভাই আমার 10,000 দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন। একটা কথা বলি, এ মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতিকে সে মালগুলা কারা কই না এখানে না। এ বাবা আমি একটা কথা বলি, আচ্ছা জাহান্নামে কারা কারা যাবেন একবার হাতটা তুলে দেখান। কোন মাল তুলে এরা জানে যে জাহান্নাম বড় খারাপ জায়গা, কেউ যাবে না। কিন্তু একটা কথা বলি বাবা, জাহান্নামের দরজা কটা একবার জোরে বলুন তো দেখি ইনশাআল্লাহ কে বলতে পারবেন? জাহান্নামের দরজা হলো 7। ইনশাআল্লাহ বামনডি মাদ্রাসা জালসায় এসে 7 নম্বরে কোরআনের ইনশাআল্লাহ হেফাজত করে জাহান্নামের দরজা বন্ধ করে দেনে বালা আর একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলুন আল্লাহর রাস্তায় কে আছে ইনশাআল্লাহ। ওই দেখেন আল্লাহর বান্দা কি নাম? আসিফ। কোথা বাড়ি? বামনডি। এই দেখেন আসিফ নামেতে বান্দা এখানেতে ছিল। এ তোমার রফিয়ারা বান্দা 10,000 দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। আল্লাহু আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। আল্লাহ জান্নাতের দরজাটা বাপ, এমন কোন বাপ যে আমার ভাই না, এমন কোন মা বোনেরা হবে না, 10,000 টাকা দিয়ে জান্নাতের একটা দরজা খুলে দিবে মা। এই হুজুর মা বোনদের কাছে লোক যায়নি, লোক পাঠিয়ে দেন, এ হুজুর ছাত্রদেরকে পাঠান। এ বাবা তোমরা 4-5 জন যাও তো বেটা, ওঠো ওঠো ওঠো, হাফেজে কোরআন আছে। এ বাবা ওঠো তাড়াতাড়ি ওঠো, যা বাপ যা যা, এই হাফেজ ভালো সবাই যা যা বাপ, সব গলা যাও, সব গলা গেল। ওগো মা বোনেরা আল্লাহু আকবার, আপনাদের দেহে তো লক্ষ্মীর ভান্ডার পাই না, চালু হয়ে গেছে 2,500। তাহলে আমাদের মমতা খালাই 1,000 দিচ্ছে কেন? ও দিবে 2,500, ও দিবে, সামনে বিধানসভা আসছে না। আল্লাহু আকবার। তোমাদেরকে বলবো জননী, তোমরা ইনশাআল্লাহ মা খাদিজার মতো, মা আয়েশার মতো, সুমাইয়ার মতো মা কে আছো আল্লাহর রাস্তায় কোরআনের জন্য দাও গো মা দাও। তোমাদের লক্ষ্মীর ভান্ডার আজকে ভাঙো ভাগো গো মা, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য দিবা মা। আল্লাহ কিয়ামতের দিনের বদলা দিবে, আল্লাহ কবরেতে জায়গা করে দিবে। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে
না? কথা বলুন যাবে না? তাই জান্নাতের একটা দরজা খুলে যাবে, এমন কোন ভাগ্যবান হবে না গো 10,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য খাতুনে বলি। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, কিন্তু আমার আল্লাহর কোরআনের জন্য যাবে না। কবরকে দেখে ভয় হয় না, কবর বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহর নবীর সামনে খাদিজা কান্না করে চলে যায়। রাসূল বলেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? বলে, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, কেন? বলে, তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, সেলাই করার মতো না, এই জন্য তুমি কান্না করো। বলে, নবী গো আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন চুলা জ্বলেনি, উনুন জ্বলেনি, এই জন্য তুমি কান্না করো খাদিজা। খাদিজা বলে, রাসূল আমি 40 মণ স্বর্ণ আপনাকে উঠিয়ে দিয়েছিলাম, সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোথায় আপনি খরচ করেছেন। ওগো দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার স্বামী, আমি এর জন্য কান্না করি নাই গো রাসূল।